সুধী ভক্তবৃন্দগণ, আগামী কল্য 28শে আষাঢ় 1429 বঙ্গাব্দ, 13ই জুলাই 2022 খ্রিস্টাব্দ বুধবার। শ্রী শ্রী গুরু পূর্ণিমা তিথি পড়েছে এবং এই তিথিতেই শ্রীল সনাতন গোস্বামী দেবের পাদের তিরুভাব তিথি হয়েছিল, যার ফলে তাকে মরিয়াপুণ্য বলা হয়ে থাকে। এই তিথিতেই খন্তি পরিক্রমা হয়েছিল, তাই এই তিথিতেই ব্যাসদেব আবির্ভাব হয়েছিলেন। ব্যাসদেব হলেন আমাদের শিক্ষাগুরু, তাই এই তিথিতে ব্যাসদেবের পূজা করতে হয়, গুরু পূজা করতে হয় বলে এই তিথিটাকে আষাঢ় পূর্ণিমাকে গুরু পূর্ণিমা তিথি বলা হয়। আচ্ছা, গুরু কাকে বলে, আচার্য কাকে বলে, বা শিক্ষক কাকে বলে? যদি শ্রী গোবিন্দ ভাষ্য আপনারা দেখেন, সেখানে লেখা আছে, শাস্ত্র উক্ত ধর্ম উচ্চার্যে স্বয়ং আচরেতি সদা অন্যেভ্যো শিক্ষয়েত যস্তু স্ব আচার্য নিগদিতে। অর্থাৎ যাহারা শাস্ত্রোক্ত ধর্ম নিজে উচ্চারণ করেন, তদনুসারে আচরণ করেন এবং অন্যকে তদনুরূপ শিক্ষা দান করেন, তাহাকেই গুরু বলা হয়, তাহাকে আচার্য বলা হয়, তাকে শিক্ষক বলিয়া অবহিত হয়। শ্রী ভগবত পাদপদ্ম লাভের উপায় হল এই গুরুপদাশ্রয়। ভগবত পাদপদ্ম সন্নিধ্য লাভের পথ প্রদর্শক যিনি, তিনি হলেন গুরু। অতএব এই গুরু পূর্ণিমা, গুরুতত্ত্ব মহিমা সম্পর্কে আমার পরম আরাধ্য শ্রী গুরুদেব অষ্টোত্তর শত শ্রী পণ্ডিত অনন্ত দাস বাবাজি মহারাজ, তিনি সাধুমুখে হরিকথা নামক গ্রন্থের প্রথম খণ্ডতেই আলোচনা করে গিয়েছেন। স্মৃতি মহার্ণব গ্রন্থেতে বললেন, প্রথমঞ্চ গুরু পূজা ততৈবশ্চ মমার্চনম কুর্বণ সিদ্ধি সবাপ্নতি হি অন্যতা নিষ্ফলং ভবেৎ। হে জীবগণ, হে মনুষ্যগণ, সর্বপ্রথমে সর্বাগ্রে শ্রী গুরুদেবের পূজা করিয়া পরে আমার পূজা করিলেই সিদ্ধি লাভ হয়, নতুবা সেই পূজা নিষ্ফল হয়ে যায়। তাহলে এই শ্লোকের দ্বারা বোঝা গেল যে গুরুতত্ত্বটি জানা কতটা প্রয়োজন। শ্রী গুরু পূজন, গুরু মহিমা জানার চেষ্টা করা প্রতিটি মানুষেরই কতটা কর্তব্য, গুরুত্বপূর্ণ। শাস্ত্রে গুরুদেবের 12টা নামের কথা বলেছেন। প্রথমেঞ্চ গুরুদেব, দ্বিতীয়ে চৈতন্যপ্রদ, তৃতীয়ে জ্ঞানদাতা চ, চতুর্থে হিষ্টদেবতা, পঞ্চমে শ্রীজ্ঞাতিনাথ, ষষ্ঠে পতিতপাবন, সপ্তমে শ্রী কর্ণধর মন্ত্রাচার্য, তথাষ্টমে নবমে তু পরম ব্রহ্ম, দশমে ত্রাণ কারক, একাদশী দীনবন্ধু, দ্বাদশী হরিরেশ্বর। এতৎ দ্বাদশ নামাবলীং পঠয়তি শৃণ্বার্ণব, গুরুদেব ভবেতে তুষ্ট, মন্ত্র সিদ্ধি ভবেত ধ্রুবম।
তাহলে কি বলে গেলেন? শাস্ত্র অনুসারে আমরা দেখতে পেলাম গুরুদেবের এই 12টি নাম। এই নামগুলোতে কি বললেন? বললেন যে এই নামাবলী যদি কেউ প্রতিদিন পাঠ করেন এবং শ্রবণ করেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করেন এবং মন্ত্রসিদ্ধি লাভ করেন এবং তিনি ভগবত ধাম প্রাপ্ত হয়ে থাকেন। গুরুতত্ত্ব যদি কেউ জানতে চাও তাহলে তোমাদেরকে গুরুগীতা পড়তে হবে। গুরুগীতা না পড়লে গুরুতত্ত্ব জানা যাবে না। আর এই গুরুগীতা সম্পর্কে আলোচনা করেছিলেন স্বয়ং মহাদেব পার্বতীর নিকটে। কৈলাস শিখরে রম্য গৌরপৃষ্ঠতি শঙ্কর ব্রহ্মাণ্ড অকিল নাতম সৃষ্টি সংহার কারক। কোনো এক সময়ে কৈলাস পর্বতের উপরে বসিয়া পার্বতী দেবী মহাদেবকে প্রশ্ন করেছিলেন, অর্থাৎ জিজ্ঞাসা করেছিলেন, হে দেবাদিদেব মহাদেব, আপনি তো অনন্ত ব্রহ্মাণ্ডের নাথ, আপনি তো স্বয়ং সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা। ব্রহ্মা আসলেও দেখি আপনাকে প্রণাম করেন, ইন্দ্রাদি দেবগণ সবাই আসলে আপনাকে প্রণাম করেন, আপনার ভজন করেন, আপনার গুণগান কীর্তন করেন, আপনার চিন্তন করেন, আপনি আবার কার পূজা করেন? তমেব পূজ্যসে লোকে ব্রহ্মা বিষ্ণু সুরাধিবি নিত্যং পটসি দেবৈশ্য কৈস্ত সূত্র মহেশ্বরম। তোমাকে পৃথিবীর সকলেই সম্মান করে, পূজা আদি করে থাকেন। তো তুমি কার পূজা করো, কার মন্ত্র জপ করো, কার স্তোত্র পাঠ করো, কার মহিমা কীর্তন করো? তুমি গুফাতে বসে। আমি এই বিষয়ে কয়েকদিন যাবতই খুব চিন্তিত আছি এবং আমি এটা আশ্চর্যামৃত হচ্ছি। আশ্চর্যামৃতম অন্তম জায়তি মম শঙ্কর তৎপ্রসাদাৎ মহাপ্রব্যং সংশয়ম সিদ্ধ শঙ্কর। একমাত্র আপনিই আমার এই সংশয় দূর করতে পারবেন, সন্দেহটিকে দূর করতে পারবেন। মহাদেব বললেন, হে দেবী, মানুষ আমাকে নিরঞ্জন বলে মনে করে, কিন্তু বাস্তবে তো আমি নিরঞ্জন নয়। আমি ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে থাকি, ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করে থাকি। তিনি হলেন জগৎগুরু, তিনার নাম আমি জপ করে থাকি। দেবর্ষি নারদের কৃপাতে আমি ভগবানের বীজ গায়ত্রী মন্ত্র প্রাপ্ত হয়েছিলাম। তত নারদৌ সর্বে বিরলা বৈষ্ণবস্ততা। আর তিনার কাছ থেকে এই মন্ত্র প্রাপ্ত হওয়ার পর থেকেই আমাকেও লোকে বৈষ্ণব বলিয়াই জানেন। বিষ্ণু মন্ত্রে দীক্ষা প্রাপ্ত হয়েছি বলেই আমি বৈষ্ণব। কৃষ্ণেন উক্ত রাধিকায় ময়া প্রুক্তম তথা শিবে নারদায় ময়া প্রুক্তম নারদেন প্রকাশিত। সেই রাধা এবং শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র গায়ত্রী মন্ত্র আমি দেবর্ষি নারদের নিকট থেকে প্রাপ্ত হয়েছিলাম, তাই তো আমি বৈষ্ণব বলিয়া পরিগণিত। আমার গুরুদেব একটি কথা আমাকে বলেছিলেন যে এই সমস্ত গোপনীয় কথা সর্বদা বলতে নেই, গুরুমন্ত্র কাউকে বলা যায় না। দেখো পার্বতী, আমি যে তোমাকে ঘরে রেখে সারাদিন অন্যত্র ঘুরে বেড়াই জানো, বৈষ্ণবদেরকে রক্ষা করার জন্য। বৈষ্ণবকে আমি খুব ভালোবাসি। মম প্রাণ হি বৈষ্ণব তেসাং রক্ষার্থম এব হি সুরঙ্গময়া ধার্য হেতে হি নির্ণায়ত অন্যত কারণম। অতএব বৈষ্ণবদেরকে রক্ষা করার জন্য আমি গমন করি। মানুষ গুরুতত্ত্ব সম্পর্কে জানে না, গুরুগীতা সম্পর্কে জানে না। এই জন্য মহাদেব কৃপা করে এই গুরুগীতাটি দান করলেন পার্বতীকে, যাতে পার্বতী তখন বুঝতে পারলেন যে হ্যাঁ, কতটা প্রয়োজন গুরুতত্ত্ব জানার। কৈলাস শিখরে রম্যে ভক্তি সাধক তৎপরা প্রণম্যং পার্বতী ভক্তম শঙ্করং প্রতিপৃচ্ছতি। একদিন মনোরম কৈলাসের পর্বত উপরি ভক্তি সাধনা তৎপর হইয়া পার্বতী দেবী মহাদেবকে ভক্তিপূর্বক দণ্ডবত প্রণাম করিয়া এই গুরুগীতা আস্বাদন করেছিলেন। গুরু গীতাং প্রদেহি মে,
আজ আমাকে আপনি গুরুতত্ত্ব গুরুগীতা উপদেশ দান করুন। মহাদেব বললেন, হে দেবী, দুর্লভং তিষু লোকেষু তচ্ছিন্নিভ্যমহম কশ্চিদ গুরু বিনা নান্যং সতৈশ্চ সততং বরাননে। হে পার্বতী দেবী, এই গুরুতত্ত্ব ত্রিলোকের মধ্যে অত্যন্ত দুর্লভ। আমি আজ তোমার নিকটে সেই গুরুতত্ত্ব বলিব, তুমি সাবধান হয়ে শ্রবণ করো। কারণ গুরু ব্যতীত আর কিছুই সত্য নহে, এই কথা একেবারে ধ্রুব সত্য। কারণ এই জগতে যিনি তোমার মাতা আছেন, পিতা আছেন, পুত্র আছেন, কন্যা আছেন, স্বামী আছেন, তারা পরজন্মেও নাও হতে পারেন। কিন্তু শ্রী গুরুদেব কিন্তু জন্মে জন্মে একই জন হয়ে থাকেন। সর্ব পাপ বিশুদ্ধাত্মা শ্রী গুরু পাদ সেবনাৎ সর্ব তীর্থ বহাগানম ফলং প্রাপ্নোতি নিশ্চিতম। যিনি শ্রী গুরুদেবের পাদপদ্ম সেবা করেন, তিনি সর্বপ্রকার পাপ হইতে মুক্ত হইয়া পরিত্রাণ লাভ করেন। তিনি সর্বতীর্থ ভ্রমণের ফল লাভ করেন। তিনি সর্বতীর্থ স্নানের ফল প্রাপ্ত হইয়া থাকেন, ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। গুরু পাদোদকং সৌম্যং সংসারহ নবারতাম অজ্ঞানং মূলহরণম জন্ম কর্ম নিবারণম। শ্রী গুরুদেবের পাদুদক যদি পান করা যায়, শ্রী গুরুদেবের পাদুদক যদি পান করা যায়, তাহলে সংসার সাগর হইতে ত্রাণ পাওয়া যায়, অজ্ঞান মূল দূরীভূত হয়ে যায়, আর জন্ম কর্মফল বিনষ্ট হয়ে যায়, আর পুনরায় মাতৃগর্ভে জন্মগ্রহণ করতে হয় না। গুরু পাদুদকং পেয় গুরু উচিষ্ট ভূজনম গুরু মূর্তি সদা ধ্যানম গুরু স্তোত্র সদা জপেত। শ্রী গুরুদেবের চরণামৃত পান করিবেন, শ্রী গুরুদেবের অধরামৃত অর্থাৎ প্রসাদ গ্রহণ করিবেন, সর্বদা গুরুমূর্তিকে ধ্যান করিবেন এবং গুরুবাষ্টব, গুরু মহিমা, গুরু বন্দনা, গুরুস্তুতি সর্বদাই জপ করিবেন। অজ্ঞান নাশনং ব্রহ্ম গুরু রেব ন সংশয় গুকারশ্চ অন্ধকার সদ রুকার তেজরুচ্যতে। গু শব্দের অর্থ হলো অন্ধকার, আর রু শব্দের অর্থ হলো তেজ বা আলো। অতএব গুরুই আমাদের অজ্ঞানরূপী অন্ধকারকে নাশ করে, জ্ঞানরূপী আলোকে জাগিয়ে দিতে পারেন, ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। আসনম শয়নম বস্ত্র বহনম ভূষণাদিকম সাধকেন প্রদায়তে গুরু সন্তুষ্ট কারণাৎ। শ্রী গুরুদেবের সেবা করবে, শ্রী গুরুদেবের সন্তুষ্ট উৎপাদনের জন্য যে ব্যক্তি শ্রী গুরুদেবকে আসন দান করেন, শয্যার উপকরণ দান করেন, বস্ত্র দান করেন, বাহন দান করেন, অঙ্গের ভূষণ দান করেন, অর্থ দান করেন, ভূমি দান করেন, যথাযথ প্রদান করেন, তিনি উত্তম গতি প্রাপ্ত হয়ে থাকেন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। এখানে শ্রী গুরুদেবকে আমি নমস্কার করি বললেন, তস্मै শব্দ প্রয়োগ করে বলতেছেন আমি সেই গুরুদেবকে নমস্কার করি, যে গুরুদেহের মধ্যে সৃষ্টি, ধর্ম বিষয়ে জ্ঞান, পালন, একাদশী আদি ব্রত, সংহার, জীবের পাপ তাপ নাশ ইত্যাদি গুণ আছে। সুতরাং এই তিনটি গুণে কেবল ভগবান বিষ্ণুতে আছেন। অতএব সেই বিষ্ণু সদৃশ্য আমি পরম গুরুদেবের ভজনা করি। অতএব গুরু পূজা তো প্রত্যেকের স্বহস্তে করা কর্তব্য, সর্বদাই করা কর্তব্য। কিন্তু শ্রী গুরুদেব তো একই শিষ্যের বাড়িতে সর্বদা বসে থাকেন না, তেনার অনেক অনেক শিষ্য আছেন, অনেক অনেক শিষ্যের বাড়িতে ওনাকে যেতে হয়, গমন করতে হয়। এই জন্য সমস্ত
শিষ্যগণ যারা দীক্ষা গ্রহণ করেছেন প্রত্যেকের কর্তব্য যে এই আষাঢ় মাসের এই পূর্ণিমাতে প্রত্যেকে শ্রী গুরুগৃহে গমন করে শ্রী গুরুদেবের পূজা করা, অথবা এক এক বৎসর এক এক স্থানে গুরু পূজা অনুষ্ঠান করে সেইখানের যত সশিষ্য আছেন সবাইকে নিয়ে সেই গুরু পূজা করা হয়ে থাকে। তো গুরু পূজার দিন বিশেষ পূজা হয়েছে আমাদের ব্যাস পূজা। শাস্ত্রে এটা বর্ণনা করেছেন। এমনকি আপনারা যদি শ্রী চৈতন্য ভাগবত দর্শন করেন, চৈতন্য ভাগবতের মধ্যেও এই গুরু পূজার মহিমার কথা লেখা আছে। কলিযুগ পাবনবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু একদিন শ্রীবাস পণ্ডিতের গৃহে গিয়ে উপস্থিত, সঙ্গে নিত্যানন্দ প্রভুও ছিলেন। অর্থাৎ এইভাবে আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমার 3 দিন আগের কথা। তো একসঙ্গে বসে হিষ্টগুষ্টি করতেছেন, করতে করতে হঠাৎ মহাপ্রভু বলতেছেন নিত্যানন্দকে লক্ষ্য করে, শুনো শুনো নিত্যানন্দ শ্রীপাদ গোসাই, ব্যাস পূজা তোমার হইবে কোন ঠাই। হে নিত্যানন্দ, হে শ্রীপাদ গোসাই, এই তো আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমাতে ব্যাস পূজা করার সময় এসে উপস্থিত হয়ে গেছে। আচ্ছা, এইবার তুমি গুরু পূজা কোথায় করবে, ব্যাস পূজাটি কোথায় করবে? তদুত্তরে নিত্যানন্দ প্রভু এক কথায় জবাব দিলেন, আমি শ্রীবাস পণ্ডিতের গৃহেতেই করব। মহাপ্রভু তখন শ্রীবাস পণ্ডিতকে লক্ষ্য করে বললেন, শুনলে তো শ্রীবাস, এবার তোমার স্কন্ধে গুরুতর ভার অর্পণ হইল। শ্রীবাস পণ্ডিত হেসে হেসে বলছেন, প্রভু আপনার কৃপা থাকলে সব হয়ে যাবে, আপনার কৃপায় আমার কোনো কিছুর অভাব নেই। ব্যাস পূজা করতে গেলে তো বস্ত্র লাগবে, সপ্ত শস্য, সপ্ত ধান্য, যজ্ঞসূত্র, সপ্ত মৃত্তিকা, গঙ্গা মৃত্তিকা, পঞ্চপল্লব, ঘৃত, পান, সুপারি, মৃত কলস, শ্রীফল, এই সমস্ত দ্রব্য তুমি কোথায় পাবে? বলে, এই সমস্ত দ্রব্য আমার ঘরেই আছে। কেবল পূজা পদ্ধতি একখানা গ্রন্থ সংগ্রহ করতে পারলেই হলো, কারণ এর আগে তো আমি কোনোদিন করি নাই ব্যাস পূজা। গুরু পূর্ণিমা তিথি উপলক্ষে আমার জানা ছিল না যে এই তিথিতে এইভাবে গুরু পূজা করতে হয়। মহাপ্রভু বললেন, ঠিক আছে, আমি সব কিছু তোমাদেরকে বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। তুমি এক কাজ করো, আজকেই সমস্ত বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করে দাও, যত বৈষ্ণব আছেন সবাইকে। আগামী কল্য অধিবাস হইবে। ব্যাস পূজার গুরু পূর্ণিমার আগের দিন অধিবাস করতে হয়। অধিবাস করবে, তারপরের দিন গুরু পূজা হবে, ব্যাস পূজা হবে, হরিনাম সংকীর্তন হবে, লীলা কীর্তন হবে, পদকীর্তন হবে, এমনকি মন শিক্ষা, প্রার্থনা আদি গানও হবে। শ্রীবাস পণ্ডিত তখন বিধি অনুসারে সমস্ত কার্য করিতে লাগলেন। একে একে সব কিছু উপস্থিত করলেন। নির্দিষ্ট সময়ে শ্রীমৎ মহাপ্রভু দলবলে সপার্ষদে শ্রীবাসঙ্গনে গিয়ে উপস্থিত হলেন। সমস্ত ভক্তগণ সমাবেত হইলেন। প্রভু বললেন, এইবার দরজাটা বন্ধ করে দাও, আর তোমরা উচ্চস্বরে কীর্তন আরম্ভ করো। আমি এখনই ব্যাস পূজার অধিবাস ঘটস্থাপন করতেছি। শ্রীচৈতন্য ভাগবতের মধ্যলীলাতে 5ম অধ্যায়ের 23 নং পয়ার থেকে আপনারা দেখতে পাবেন, সেখানে লেখা আছে যে ব্যাস পূজার অধিবাস উল্লাস ও কীর্তন, 2 প্রভু নাচে বেরি গায়ে ভক্তগণ। মহাপ্রভু নিজ হস্তে
ব্যাস পূজার গুরু পূজার আগের দিন অধিবাস দিয়েছেন, ঘটস্থাপন করেছেন। ব্যাস পূজা, অধিবাস, উল্লাস কীর্তন, দুই প্রভু নাচে বেরি গায়ে ভক্তগণ। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আনন্দে নৃত্য করিতে লাগিলেন। তারা কখনো হাসেন, কখনো কাঁদেন, কখনো ধুলায় গড়াগড়ি যান। এইভাবে ব্যাস পূজার অধিবাস কার্য সমাপ্ত হইল। শ্রীমৎ মহাপ্রভু তিনি তিনার নিজ গৃহে চলে গেলেন। কিন্তু নিতাই চাঁদের বাহ্যদশা কিছুতেই শেষ আসছে না। তিনার এখনও অন্তর্দশা চলতেছে, কখনো হুঙ্কার, কখনো নৃত্য, কখনো কীর্তন করতে করতে শেষ রজনীতে কি হলো, হঠাৎ করে হুঙ্কার করে উঠে নিজের দণ্ড কমণ্ডল ভেঙে দিলেন। আর কৃষ্ণ পদপদ্ম লাভ করতে গেলে আমার এইগুলার প্রয়োজন নেই। শেষরাত্রি নিত্যানন্দ হুঙ্কার করিয়া নিজ দণ্ড কমণ্ডলু ফেলিলেন ভাঙ্গিয়া। শিবাসের ভাই রামাই তাড়াতাড়ি দৌড়ে গিয়া মহাপ্রভুকে সংবাদ দিলেন যে তোমার এই অবধূত হুঙ্কার করে দণ্ড কমণ্ডল তিনার নিজেরটাই ভেঙ্গে দিয়েছেন। মহাপ্রভু তৎক্ষণাৎ শিবাসের বাড়িতে আসলেন, ভাঙ্গা দণ্ড কমণ্ডলকে কুড়াইয়া লইলেন, নির্দিষ্ট স্থানে রাখলেন। আসিয়া মিলিলা সব ভাগবতগণ, নিরবধি কৃষ্ণ কৃষ্ণ করেন কীর্তন। নিত্যানন্দ প্রভুকে নিয়ে গেলেন গঙ্গা স্নানে। গঙ্গা স্নান পূর্ণ হল, এসে উপস্থিত হয়েছেন। একে একে নবদ্বীপবাসী সমস্ত বৈষ্ণবগণ এসে উপস্থিত হয়েছেন। ব্যাস পূজা আরম্ভ হবে। সকাল থেকে নাম সংকীর্তন চলতেছে, ব্যাস পূজার আরম্ভ করা হয়েছে। শিবাস গিয়ে নিত্যানন্দ প্রভুর হাতে একটি মালা দিয়ে বলছেন, যাও মালাটি ব্যাসদেবের গলাতে পরিয়ে দিয়ে প্রণাম করো। নিত্যানন্দ প্রভু তখন মালাটি হাতে করে নিয়ে তিনি চুপচাপ দাঁড়িয়ে আছেন, একেবারে যেন স্তম্ভিত হয়ে গেছেন। ব্যাস মূর্তির দিকে এক নজরে তাকিয়ে আছেন। এখন তিনি পূজা না করলে তো পূজা সমাপ্ত হচ্ছে না। সমস্ত ভক্তগণ বসে আছেন, পূজা সমাপ্ত হবে তবেই তো তারা প্রসাদ পাবেন। কিন্তু তিনি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছেন, ফুলের মালা আর ব্যাসের গলাতে পরাচ্ছেন না। শিবাস পণ্ডিত বললেন মহাপ্রভুকে, আমি অনেক অনুনয় বিনয় করে বলতেছি, কিন্তু আমার কথা তো শুনতেছে না। অতএব আপনি একবার গিয়ে বলুন, আপনার কথা সে ফেলতে পারবে না। ব্যাস পূজা সমাপ্ত হবে, আরতি হবে, ভোগ হবে, তবেই তো ভক্তরা প্রসাদ পাবেন। দেরি হয়ে যাচ্ছে, আপনি যান। যেই মাত্র মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সম্মুখে গিয়ে বলেন, একই নিতাই, শ্রীপাদ, যাও যাও ব্যাস পূজার কার্য সমাপ্ত করো। সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর গলাতে সেই ফুলের মালা দিয়ে হেসে হেসে নৃত্য করে বলছেন, আমার ব্যাস পূজা হয়ে গেছে, আমার ব্যাস পূজা হয়ে গেছে। মহাপ্রভু তখন সরভুজে ব্যাসমূর্তি রূপ ধারণ করলেন, প্রকট হলেন। শ্রীবাস অঙ্গনে যত ভক্তরা ছিল সবাই দেখতে পেলেন মহাপ্রভুর এক হস্তে শঙ্খ, এক হস্তে চক্র, এক হস্তে গদা, এক হস্তে পদ্ম, এক হস্তে হল, এক হস্তে মুষল। দেখিয়া মূর্ছিত হইল নিত্যানন্দ বিভল। আপনার সকলেই মহাপ্রভুকে তখন তারা পূজা করতে শুরু করলেন। শুরু হলো ব্যাস পূজা। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দেখবেন ব্যাসের ফটো দেওয়া আছে, মূর্তি দেওয়া আছে, সেখানেও আপনারা পূজা করতে পারেন। বা একটি কাগজের মধ্যে ব্যাস দেবায় নম লিখে এখানেও ফুল তুলসী দিয়ে মালা দিয়ে পূজা করতে পারেন, চন্দন দিয়ে। বা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণেও পূজা করতে পারেন। তো ব্যাসদেবের পূজার নিয়ম কীরকমভাবে, ওম ভগবতে ব্যাসায় নমঃ এই মন্ত্রে আপনি প্রতিটি দ্রব্য অর্পণ করিবেন। 16 উপচারে পূজা করিবেন, ধূপ দীপ নৈবেদ্য আচমন স্নান আদি সব কিছু।
তিনার চরণে প্রার্থনা করবেন, প্রণাম করবেন। সব পৃথক পৃথক মন্ত্র শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দেওয়া আছে। প্রথম দিকে পূজা পদ্ধতিতে জয়তি পরাশুর সনো, জয়তি পরাশুর সুন, সত্যবতী হৃদয়ানন্দ ব্যাস, যশস্য কমলং গলিতং বাং মায় মূর্তিম জগতি পিবতি। এই পরাশুর নন্দন, সত্যবতীর নন্দন ব্যাসদেব 4 বেদ, 6 শাস্ত্র, 18 পুরাণ, মহাভারত, গীতা আদি গ্রন্থ আমাদেরকে দান করে, আমাদেরকে অপূর্ব জ্ঞানের ভাণ্ডার প্রদান করেছেন। অজ্ঞানরূপী অন্ধকার দূর করে জ্ঞানের আলো প্রকাশ করেছেন। তাই তিনি হলেন জগৎগুরু, তিনি হলেন আমাদের শিক্ষাগুরু, আর তারই আবির্ভাব তিথি। এই জন্য 16 উপচারে তার পূজা করতে হয়। নমো তস্मै ভগবতে ব্যাসামিতি তেজসে, ও পুণ্যাঙ্গানময়ং সম্যং যৎমুখং মৌরুহাসবম। অনয়া পূজয়া ভগবান ব্যাস প্রিয়তাং নমঃ। এইভাবে এক একটি দ্রব্য দিয়ে প্রার্থনা করবেন, প্রণাম করবেন। ব্যাস বিষ্ণু রূপায়, ব্যাস রূপায় বিষ্ণুবে, নম ব্রৈ ব্রহ্মনিধায়ে, বৈশিষ্ট্যায় নমো নমঃ। बोलो व्यास देवी की जाए, व्यास पूर्णिमा की जाए, गुरु पूर्णिमा की जाए। এইভাবে নবদ্বীপবাসী সমস্ত বৈষ্ণবগণ, নিত্যানন্দ প্রভু থেকে আরম্ভ করে সবাই, অদ্বৈত পণ্ডিত প্রভু, গদাধর পণ্ডিত, সকলেই ব্যাস পূজা করলেন, শুরু করলেন। শ্রীমৎ মহাপ্রভু সমস্ত ভক্তদের প্রতি দৃষ্টিপাত করে বলতে শুরু করলেন, পূর্ণ হইল ব্যাস পূজা করহ কীর্তন। সবার প্রতি মহাপ্রভু বলিলা বচন, পূর্ণ হইল ব্যাস পূজা করহ কীর্তন। ব্যাস পূজা শেষ হলো, আরম্ভ হলো কীর্তন। কিছুক্ষণ পরে মহাপ্রভু মস্তক ঢুলাতে ঢুলাতে এক এক ভক্তের নাম উচ্চারণ করে ডাকতে শুরু করলেন, আর তাদেরকে সকলকে তিনি কৃপা করতে শুরু করলেন। প্রকাশ হলেন, হয়ে তিনি সবাইকে পরিচয় দিলেন, শুরু করলেন। তাহলে অনেক জন্ম সংপ্রাপ্ত জন্ম কর্ম বিধাহীনে আত্মজ্ঞানং প্রদানেন তস্मै শ্রী গুরুবে নমঃ। আত্মজ্ঞান প্রদান করিয়া যিনি বহু জন্মের উপার্জিত কর্মবন্ধনকে ছেদন করে দেন, পাপ তাপকে হরণ করে দেন, সেই গুরুদেবকে আমি নমস্কার করি, প্রণাম করি। তাই এটি হলো বিশেষ তিথি গুরু পূর্ণিমা। স্বহস্তে স্বয়ং গিয়ে শ্রী গুরুদেবকে স্বয়ং পূজা করতে হয়। সারা বৎসর তো চিত্রপটে পূজা করে যাচ্ছেন, অন্তত পক্ষে একবার তো সাক্ষাৎভাবে গিয়ে পুজো করুন। হে পার্বতী দেবী, আমি যে এতক্ষণ তোমার নিকটে গুরুদেবের মহিমার কথা কীর্তন করলাম, তাহা কেবল আমার গুরুদেব শ্রীকৃষ্ণচন্দ্রের মহিমার কথাই জানবে। কারণ কৃষ্ণই হলেন জগৎগুরু, কৃষ্ণই হলেন দীক্ষা গুরু, শিক্ষা গুরু, জ্ঞান গুরু। অতএব জগতের সকলের গুরু হলেন তিনি। মতনাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মম মাময়া সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। হে পার্বতী, আমার নাথ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, তিনি সমস্ত জগতের প্রাণীগণেরই নাথ। আমার গুরু শ্রীকৃষ্ণচন্দ্র,
তিনি জগতের সকল প্রাণীর গুরু। আমি তাহারই 17তম 3 গুণ হইতে একটি গুণ তমগুণ, যে তার থেকে আমি উৎপন্ন হইয়াছি। সুতরাং আমার আত্মাই সর্বভূতে আত্মা। অতএব পরমাত্মা হলেন ভগবান। পরমাত্মা স্বরূপ সেই জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে আমি প্রণাম করি। হে পার্বতী দেবী, গুরুরাদিত বর্ণাদিশ্চ গুরু পরম দেবতম গুরু পর তরং নস্তি তস্मै শ্রী গুরুবে নমঃ। আমার গুরুই তো আদি এবং অনাদি। আমার গুরুদেবই পরম দেবতা। আমার গুরু হইতে অন্য কোনো শ্রেষ্ঠ দেবতা নাই, অর্থাৎ শ্রীকৃষ্ণ হইতে আর কোনো শ্রেষ্ঠ দেবতা নাই। অতএব সেই গুরুদেবকে আমি দণ্ডবত প্রণাম করি। হে পার্বতী দেবী, ধ্যানমূলম গুরুমূর্তি, পূজামূলম গুরুপদম, মন্ত্রমূলম গুরুবাক্যম, মোক্ষমূলম গুরু কৃপা। জগৎগুরু শ্রীকৃষ্ণচন্দ্রের মূর্তিটি তো আমার ধ্যানের বস্তু, ধ্যানের মূল, এমনকি সব জীবেরই। শ্রীকৃষ্ণ পাদপদ্ম পূজাই তো সমস্ত পূজার মূল। আর শ্রীকৃষ্ণের বাক্য হই 18 পুরাণ হে, গীতাতে, উপনিষদে, বেদেতে, শাস্ত্রেতে লেখা আছে। সেই বাক্যই হল সমস্ত মন্ত্রের মূল। এবং শ্রীকৃষ্ণ জীবকে মুক্তি দিয়ে থাকেন। অন্য কোনো দেবদেবী কখনো কোনো জীবকে মুক্তি দিতে পারে না। হে পার্বতী, গুরু কৃপা প্রসাদেন ব্রহ্মা বিষ্ণু সদা শিবা সৃষ্টিদিষু সমর্তেষ্য কেবলম গুরু সেবয়া। একমাত্র জগৎগুরু শ্রীকৃষ্ণের কৃপা প্রসাদে আমি মহাদেব সংহার কর্তা হয়েছি, ব্রহ্মা সৃষ্টিকর্তা হয়েছেন, আর বিষ্ণু পালন কর্তা হয়েছেন। শ্রীকৃষ্ণের কৃপাতেই আমরা সৃষ্টি স্থিতি প্রলয় কার্যে সর্বদা নিরত আছি। হে পার্বতী, শ্রীকৃষ্ণের দেহ হইতেই 4 জন বিষ্ণু উৎপন্ন হয়েছিলেন। শঙ্কর্ষণ বিষ্ণু, কারণ্যশায়ী বিষ্ণু, গর্ভোৎসায়ী বিষ্ণু এবং পয়ুদুষায়ী বিষ্ণু। শ্রীমৎ পরম ব্রহ্ম গুরু বদামি। হে পার্বতী, আমি যে এতক্ষণ তোমার নিকটে শ্রী গুরুদেবের মহিমা কীর্তন করলাম, তাহা শ্রীমৎ পরম গুরু শ্রীকৃষ্ণচন্দ্রকে লক্ষ্য করিয়াই আমি গুরু শব্দ উচ্চারণ করে তোমাকে বলেছি, কারণ তিনি তো আমার জগৎগুরু। শ্রীমৎ পরম ব্রহ্ম গুরু ভজামি। শ্রীমৎ পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণকেই আমি গুরুরূপে সর্বদা ভজন করে যাচ্ছি। শ্রীমৎ পরম ব্রহ্ম গুরু স্মরামি। শ্রীমৎ পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের লীলা কথা, গুণকথা আমি সর্বদা স্মরণ করি এবং শ্রীমৎ পরম ব্রহ্ম গুরু নমামি। শ্রীমৎ পরম ব্রহ্ম শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণকে আমি শত সহস্রবার প্রণাম করি। এবং শ্রুত্বা মহাদেবী গুরু নিন্দা করোতি য সজাতি নরকং ঘোরং যাবচ্চন্দ্র দিবাকর। হে মহাদেবী, এই প্রকারে গুরুতত্ত্ব শ্রবণ করার পর যে ব্যক্তি আমার শ্রী গুরুদেবকে পূজা করে না, দ্বেষ করে, নিন্দা করে, সে তো পাপিষ্ঠ। সে যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য আছে ততদিন পর্যন্ত তাকে নরকে বাস করতে হবে। কৃষ্ণং বন্ধে জগদ্গুরুম। শ্রীকৃষ্ণই হলেন জগদ্গুরু। গুরুরগ্রেণ বক্তব্যম সঞ্চিতম কদাচন অহংকারেণ ন কর্তব্য প্রাপ্তম শিষ্য কদাচন।
হে পার্বতী, শ্রী গুরুদেবের সমীপে কখনো মিথ্যা কথা বলতে নাই। প্রাজ্ঞ শিষ্য কখনো গুরুর সমীপে সব পাণ্ডিত্যতা দেখাবে না, অহংকার প্রকাশ করবে না, গুরুর সমান আসনেও বসিবে না। গুরু নিদ্রা যাওয়ার পর সে স্বয়ং নিদ্রা যাইবে। গুরুদেব জাগরিত হওয়ার পূর্বেই সেই শিষ্য জাগরিত হবে। গুরুর পাদুকা ছাড়া অন্যান্য বস্তু গুরুদেব উপহার করলে সেটা তিনি ব্যবহার করতে পারবেন, কিন্তু গুরুর পাদুকা কখনো শিষ্যদের ব্যবহারের অধিকার নাই। গুরুদেবের অগ্রে অগ্রে কোথাও গমন করতে নাই, গুরুদেবের অগ্রে কাউকে প্রণাম করতে নাই, গুরুদেব হইতে উচ্চ আসনে কখনো বসতে নাই। বন্দে অহম সচিদানন্দ ভেদাদিতং শ্রীমদ্গুরুম নিত্যং পূর্ণ নিরাকারং নির্গুণং স্বাত্মজ সংস্থিতম। সচিদানন্দ স্বরূপ ভেদাতীত নিত্য পূর্ণ নিরাকার নির্গুণ আত্মরূপে অবস্থিত শ্রীমদ্ গুরুদেবকে আমি দণ্ডবত প্রণাম বন্দনা করি। আমি গুরুগীতার মহিমা আমি তোমার নিকটে এখানে বিশ্রাম দিলাম দেবী। দেব অসুরা মানবা যক্ষু গন্ধর্ব এব চ ভজত মুকুন্দ চরণম স্বস্তিমাং সদ্য যথাবয়াম। সে দেবতাই হোক, মানুষ হোক, অসুর হোক, যক্ষ রক্ষ গন্ধর্ব যে কেউ হোক না কেন, শ্রী গোবিন্দের চরণ সেবা ছাড়া তার উপায় নেই। আমার মতে এই গোবিন্দের চরণ সেবাতেই তিনি কল্যাণ লাভ করিতে পারিবেন। গুরু গীতায় অবিদ্যায়ং দেবীং সদ্যম তত্ত্বময়াদিতং ভবা ব্যাধি নাশার্তং স্বয়মেব সদা জপেত। হে পার্বতী দেবী, আমি তোমার নিকট এতক্ষণ যাবৎ যে শ্রী গুরু গীতা নামে মহিমার কথা, শুদ্ধ তত্ত্ব কথা বলিলাম, ইহা ভব ব্যাধি নাশ করার একমাত্র ঔষধ। তুমি ও তোমার শিষ্যগণ সর্বদা এই গুরু গীতা পাঠ করবে, জপ করবে, উচ্চারণ করবে, তাহলে তাদের কল্যাণ হইবে। সর্ব পাপ প্রশমনম সর্ব দারিদ্র্য নাশনম অকাল মৃত্যু হরণম সর্ব সংকট বিনাশনম। এই যে গুরু গীতা যারা পাঠ করেন, গুরুদেবের নাম মহিমা যারা কীর্তন করেন, শ্রী গুরুদেবকে যারা প্রণাম করেন, গুরু স্তুতি সর্বদা পাঠ করেন, তিনি সমস্ত পাপ হইতে মুক্তি লাভ করেন, সর্বদরিদ্রতা তার বিনাশ হয়, অকাল মৃত্যু তার হরণ হয়ে যায় এবং সর্বসংকট তার বিনাশ হয়ে যায়। অসাধ্যম সাধয়েতে কার্য নবগ্রহ ভয়াপহম দুঃস্বপ্ন নাশনশ্চৈব সুস্বপ্নায় প্রদর্শনম। এই গুরুতত্ত্ব শ্রবণ করলে, কীর্তন করলে অসাধ্য কার্য সাধন হয়ে যায়, নবগ্রহর উপদ্রব শান্ত হয়ে যায়, চোর ডাকাত থেকে ভয় অপহরণ হয়ে যায়, দুঃস্বপ্ন নাশ হয়ে যায় এবং সুস্বপ্ন প্রদানকারী হয়ে যায়। ইদম রহস্য নো বাচ্যম তবাগ্রে কথিতম ময়া সুগুপ্তশ্চ প্রযত্নেন ন আত্মানাং প্রয়াস্যতি। হে পার্বতী দেবী, এই তত্ত্বকথা এতদিন আমি গোপন রেখেছিলাম, একমাত্র তোমার স্নেহেতে বশীভূত হয়ে আজ তোমার নিকটে এই গুরুতত্ত্বের কথা আমি বর্ণন করলাম। তুমি যত্ন সহিতকারে ইহা গোপন করিয়া রাখিও, তবেই তদ্বারা তুমি আত্মজ্ঞান লাভ করিতে পারবে। যারা দাম্ভিক, যারা পাষণ্ডী, যারা নাস্তিক, কদাপিও তাদের নিকটে এই তত্ত্বকথা বলবে না, বলবে না, বলবে না। অতএব শ্রী গুরুদেবের অপূর্ব মহিমার তত্ত্বকথা জানতে পারলাম আমাদের এই গুরু পূজা হইতে। তাহলে আগামীকাল সেই গুরু পূজার তিথি এসে উপস্থিত হয়েছে। স্বহস্তে সবাই শ্রী গুরু পূজা করবেন। গুরুদেবের জন্য
একটি মালা নিয়ে আসবেন ভগবত প্রসাদী, ফুল, তুলসী, চন্দন। ফুল, তুলসী, চন্দন ভগবানের প্রসাদী আনতে হবে, বা ফলমূল, মিষ্টাদি, বস্ত্রাদি, দক্ষিণাস্বরূপ অর্থাদি এগুলো দিয়ে শ্রী গুরু পূজা করা হয়ে থাকে। কারণ দক্ষিণা বিহীনম নিষ্ফলম। এই জন্য বৎসরে একটি তিথি গুরু পূজা, গুরু পূর্ণিমা, এটা বিশেষভাবে পালন করা সকল শিষ্যেরই কর্তব্য। তাহলে আজকের মতন গুরুতত্ত্বর মহিমার কথা এখানে বিশ্রাম দিচ্ছি। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামীকালও আমরা গুরুতত্ত্ব সম্পর্কে আলোচনা করব, গুরু পূর্ণিমা সম্পর্কে আলোচনা করব। তোর সঙ্গে আমাদের শ্রীল সনাতন দাস গোস্বামী, সনাতন গোস্বামীবাদের তিরুভাব তিথি উপলক্ষে তিনার জীবনী আলোচনা করব, সূচক কীর্তন আলোচনা করব। এটাও আমাদের কর্তব্য। জয় রাধে, জয় শ্রী গুরুদেব।